অনেক সময় ইনসুলিন থাকলেও এটা ইনসুলিন কাজ করতে পারে না, তখন মানুষের শক্তি সামর্থ্য সবগুলোই কমে যায়, মানুষ খুব দুর্বলতা ভোগ করে। আসসালামু আলাইকুম। প্রাইম মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্টস প্রাইম মেডিটকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নূর ইসলাম। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ এবং প্রাইম মেডিকেল কলেজের অধ্যক্ষ। স্যার, অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিসটা কি? ডায়াবেটিস আমরা বলি এটা এন্ডোক্রাইন ডিজিজ, কিন্তু মানুষের কাছে এটা পরিচিত, এটা বহুমূত্রী একটা রোগ। তার মানে ডায়াবেটিসের প্রস্রাবটা বেশি হয়। এবং কেন প্রস্রাব বেশি হয়? ব্লাডে রক্তের মধ্যে যদি শর্করা মাত্রা অনেক বেশি হয়ে যায়, সেই শর্করা প্রস্রাব দিয়ে পাস করে যায় এবং তখনই প্রস্রাবও বেশি হয়ে যায়। একটা ইনসুলিন নামে একটা হরমোন আছে, এই হরমোনটার ঘাটতিজনিত কারণেই বা অনেক সময় ইনসুলিন থাকলেও এটা ইনসুলিন কাজ করতে পারে না, তখন মানুষের শক্তি সামর্থ্য সবগুলোই কমে যায়, মানুষ খুব দুর্বলতা ভোগ করে। এইগুলো নিয়েই মূলত আমাদের ডায়াবেটিস, এগুলো নিয়ে আমাদের কাছে আসে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি যে একটু আগে বলছিলেন স্যার শর্করা, খাবারে শর্করা থাকে স্যার, এই শর্করার কথা বলছেন? যে শর্করা মানে কার্বোহাইড্রেট, সেটা চাউল ধরেন, গম আছে, আলু আছে, এটাই আমরা বেশি খাই। এবং এই জিনিসটাই যখন শরীর ভালো মতো গ্রহণ করতে পারে না, ইনসুলিনের ঘাটতির কারণে বা ইনসুলিন কাজ করতে পারে না এই কারণে, তখনই শর্করাটা শরীর থেকে কী হয় বেড়ে যায় এবং অতিরিক্তটা প্রস্রাবের সঙ্গে বেড়ে যায়, এটাই ডায়াবেটিস। তাহলে কি স্যার আমাদের এই শর্করাটা স্যার একটু মেপে খেতে হবে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমরা শর্করা যেহেতু ঘাটতি, তাহলে আমরা শর্করাটা বেশি খাবো কিনা। না, শর্করা বেশি খাবো না। শর্করা তো আমাদের শরীর গ্রহণ করতে পারছে না দুটো কারণ, একটা হলো ইনসুলিন তার ঘাটতি, অথবা ইনসুলিন কাজ করতে পারছে না। যদি ইনসুলিন ঘাটতি থাকে, ইনসুলিন দিতে হবে এবং ইনসুলিন তৈরি করার ব্যবস্থা করে দিতে হবে। আর যাদের ইনসুলিন কাজ করতে পারে না, তাদের ইনসুলিন যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা করে দিলে তখন শর্করাটা শরীর ভালোভাবে গ্রহণ করতে পারবে। এবং এটা শুধু ওষুধই না, সে যদি কিছু নিয়মকানুন আছে, খাবারও তো এটা কম খেতে হবে, এবং পাশাপাশি সে যদি নিয়মিত ব্যায়াম করে, হাঁটা চলা করে, খাদ্য অভ্যাসে যদি একটু পরিবর্তন করে, এবং তার সঙ্গে যদি ওষুধ যে যার যেরকম দরকার সেটা গ্রহণ করে, তাহলে একটা ডায়াবেটিসরা কি সুন্দরভাবে তার জীবন পরিচালনা করতে পারবে এবং খুব ভালো থাকবে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি দর্শক যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের স্বাস্থ্য বার্তা নিয়মিত পেতে প্রাইম মেডিটকের সাথে থাকবেন। ধন্যবাদ।